This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি কর্মী সমর্থক নেতারা তারা শ্যামবাজারে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ সেই ধর্নার অনুমতি দেয়নি, পুলিশ ধর্না মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। আর তারপরেই একে একে নেতা কর্মীদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন একদম ঘটনাস্থলে। প্রদীপ্ত, নতুন করে আবার অশান্তি কোথাও একটা শুরু হয়েছে শ্যামবাজারে। দেখো, একেবারেই তাই। মিনিট পাঁচেক আগে আমরা দেখলাম কলকাতা পুরসভার কাউন্সিলর বিজয় ওঝা তিনি এলেন, তার সহকর্মীদের সঙ্গে এখানে এসে বসলেন এবং তিনি বাস নিয়ে আসতে চাইলেন অবস্থান মঞ্চ তৈরি করার জন্য, এবং সেই সময় পুলিশের তরফে বিজয় ওঝা সহ যে ৩-৪ জন বিজেপির কর্মী সমর্থক ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং এই মুহূর্তে লালবাজারে এই যে শ্যামবাজার থেকে যে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয়েছে তার সংখ্যা ২১-এ এসে পৌঁছেছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এবং দফায় দফায় কিন্তু এই ধরপাকড় চলছে। এবং এই মুহূর্তের ছবিটা দেখাবো যে বিজেপির কর্মী সমর্থকরা চারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, কিছুক্ষণ আগে আমরা তার সঙ্গে কথা বলছিলাম, তিনি রয়েছেন, কলকাতা পুলিশের কর্মীরা তারা রয়েছেন। এবং তার কারণ বারবার আমরা দেখছি যে এখানে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, এবং সেই কারণেই আমরা আরও একবার কথা বলার চেষ্টা করব জয়ন্তবাবুর সঙ্গে। জয়ন্তবাবু, আবার দেখা গেল কলকাতা পুরসভার কাউন্সিলর বিজয় ওঝা সহ কয়েকজনকে নিয়ে যাওয়া হলো। ওরা করবে নিরীহ মানুষদের উপর। আমাদের নিরীহ কার্যকর্তা যারা মানুষের কথা বলতে চান, তারা মানুষের কথা শুনে মানুষের কথাটাকে, সমস্যাটাকে তুলে ধরতে চান, তাদেরকে এইভাবেই তারা বাধা দেবে। পুলিশ এইভাবে মুখ বন্ধ করার চেষ্টা করবে। দেখো, তুমি শুনতেই পেলে, জয়ন্ত রায় জলপাইগুড়ির সাংসদ, তিনি এখনও এখানে অবস্থানে রয়েছেন, এবং যেহেতু বারবার এইরকম পরিস্থিতি হচ্ছে সে কারণে পুলিশের তরফ থেকেও দেখা যাচ্ছে যে একটি করে পিজন ভ্যান শ্যামপুকুর থানার তরফ থেকে। বুঝতেই পারছি, অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে। শ্যামবাজারের দিকে নজর রাখো। এবার আপনাদের দেখাই একই সঙ্গে রাজ্যের নানা প্রান্তে এবং শহরের নানা প্রান্তেও বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শিলিগুড়ি, নাগেরবাজার, শ্যামবাজার, ব্যারাকপুর এবং শ্যামবাজারের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম আমি। আরজিকর তাণ্ডবের মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। যা পরিস্থিতি তাতে আরজিকর হাসপাতাল বন্ধ করে দেওয়াই ভালো। আমি আরজিকরের রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি, কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। 14ই আগস্ট যা হয়েছে তার পুনরাবৃত্তি আবার হলে কি হবে, বিষয়টা রাজ্য পুলিশের হাতের বাইরে চলে গেছে, এমনই কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। তিলোত্তমা কাণ্ডে সিবিআই তদন্তের এখতিয়ার বাড়ালো আদালত। প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে পারবে সিবিআই। সেই সঙ্গে আন্দোলনকারীদের, যারা এই মুহূর্তে আরজিকরের সামনে বসে আন্দোলন করছেন, তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ পুলিশকে। কি বলছেন আইনজীবী কৌস্তব বাগচি, কি বলছেন শঙ্কর ঘোষ, কি বলছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। কোর্ট একটা সময় এই কথা পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসওয়্যার শিফট করে দেওয়া হোক। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক, কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে, তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না, বা ইটস আ ডেলিবারেট অ্যাটেম্প্ট এই ধরনের ঘটনা ঘটানো। কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে। আপনি থাপ্পড় বলুন, কালো লেপ্টে দেওয়া বলুন, কালি লেপ্টে দেওয়া বলুন, এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট বলতে বাধ্য হচ্ছে হসপিটাল বন্ধ করে দিন। এরপরেও আমি রাজ্যের সরকারের কাছে আশা রাখি না, কিন্তু আমি রাজ্যের মানুষের কাছে আশা রাখি যে এই রাজ্যে যে স্লোগানটা বারবার দিচ্ছি, মমতা মাস্ট রিজাইন, সেটাকে এনরোজ করুন। কোন হাসপাতালে পাঠাবে, সব হাসপাতালের অবস্থা এক, এটা জানা গেছে। তাই যেটা জানা যায়নি সেখানেও তাই হচ্ছে। প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে। বিষাক্ত বৃক্ষ যখন হবে, সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নেই। বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে, তিক্ত হবে। এগুলো তো রোগের কতগুলো নমুনা। এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরজিকরে পৌঁছে গেল সিবিআই এর তদন্তকারী দল। সরাসরি নিয়ে যাবো সেখানে আপনাদের। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গতকালের পর আজ আবারও আরজিকর হাসপাতালে সিবিআই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরজিকর হাসপাতালে তদন্তের জন্য
তিলোত্তমাকে খুন ও ধর্ষণের মামলার তদন্তে আরজিকর হাসপাতালে পৌঁছে গেল সিবিআই এর তদন্তকারী দল। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আরজিকর হাসপাতালে। সুশোভন, সিবিআই এর দল ইতিমধ্যে পৌঁছে গেছে, আর সেখানে কি চলছে একবার জানাও। দেখো, 6 জনের যে একেবারে যে টিম সিবিআই এর, তারা কিন্তু একেবারে যে সল্টলেকের সিজিও কমপ্লেক্স যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস, সেখান থেকে সরাসরি বেরিয়ে আরজিকরের একেবারে যে জায়গা, অর্থাৎ আরজিকরের একেবারে যে মেন জায়গা সেদিকে যাচ্ছে। তাদের গন্তব্যস্থল এখন নির্দিষ্ট কোন দিকে সেটা বলা সম্ভব নয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে আজকে তারা কিন্তু 3D স্ক্যানার নিয়ে এসছে বলে সূত্রের খবর, যে সেখানে মূলত কী একেবারে ঘটনাস্থল সেটাই মূলত দেখার একটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এই মুহূর্তে সিবিআই এর টিমের যে একেবারে যেদিকে যাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায় যে ঘটনাস্থলের দিকে যাওয়ার তারা যাচ্ছেন। তারপরে সেমিনার রুমের দিকে যাচ্ছেন সিবিআই তদন্তকারীরা। একদম সেমিনার রুমের দিকেই যাচ্ছে সিবিআই এর টিম। তুমি জানো যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছিল তার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কলকাতা পুলিশ কী কী সংগ্রহ করেছিল, পরবর্তীকালে সিবিআই কী কী সংগ্রহ করতে পারে, নিঃসন্দেহে সেগুলো গুরুত্বপূর্ণ এবং সেই তথ্য কিন্তু তদন্তের জন্য আরও গুরুত্বপূর্ণ। তার কারণ 3D স্ক্যানার সেখানে ব্যবহার করা হবে বলে সূত্রের খবর, এবং 3D স্ক্যানার যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু যে পারিপার্শ্বিক যে এভিডেন্স বা একেবারে যে মূল যে জায়গা, সেই জায়গাটা কিন্তু আরও নিখুঁত। তাহলে গোটা ঘটনার পুনর্নির্মাণ তৈরি করতেই যাচ্ছে সিবিআই। সুশোভন, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 3D স্ক্যানার নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই। ঘটনার দিন কি ঘটেছিল, কিভাবে নৃশংস ঘটনা হাসপাতালে ঘটে গেল, আজ তার পুনর্নির্মাণ করতে 3D ম্যাপিং করতে লেজার স্ক্যানিং মেশিন নিয়ে গেল সিবিআই। আমাদের সহকর্মী সিজার একটু আগে যেমনটা জানাচ্ছিল, এই মেশিন এর আগে বকটুইতে ব্যবহার করা হয়েছিল। কোনো জায়গায় কোনো প্লেস অফ অকারেন্সে কি ঘটেছিল, দুর্ঘটনা কিভাবে ঘটেছিল তা জানার জন্য এই বিশেষ প্রযুক্তিকে ব্যবহার করা হয়। আজ ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে হাসপাতালে পৌঁছে গেছে সিবিআই। 3D ম্যাপিং করতে লেজার স্ক্যানিং মেশিন নিয়ে আরজিকরে পৌঁছলেন সিবিআই তদন্তকারীরা। ঘটনার দিন কি ঘটেছিল, কোনো তথ্য প্রমাণ অনেক সময়, যেমনটা সিজার জানাচ্ছিল, যে তথ্য প্রমাণ অনেক সময় খালি চোখ এড়িয়ে যায়, এই বিশেষ প্রযুক্তির সাহায্যে এই ছোট ছোট অনেক প্রমাণ ধরা পড়ে এই 3D ম্যাপিং এর সময়। এর আগে বকটুইতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, আর এবার আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে গিয়ে সিবিআই সেই একই প্রযুক্তি নিয়ে পৌঁছে গেল আরজিকর হাসপাতালে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি বরং সিজারের কাছ থেকে আরো একবার জানি, সিজার, যেমনটা তুমি একটু আগেও জানাচ্ছিলে, এই 3D ম্যাপিং সিস্টেমটা এটা কিভাবে যে সমস্ত ছোট ছোট জিনিস আমাদের চোখ এড়িয়ে যায় সেটাকে খুঁজে পেতে, তদন্তে আরো গতি আনতে, আরো নিখুঁত করতে সাহায্য করে, আরেকবার যদি একটু প্লিজ বলো। দেখো, এই লেজার স্ক্যানিং মেশিন বা লেজার স্ক্যানিং ইকুইপমেন্ট 3D ম্যাপিং করতে পারে যে কোনো ঘরের, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 3D ম্যাপিং করা হয়। সাম্প্রতিক অতীতে একাধিক বড় অপরাধের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বকটুইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম ঠিক একই প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে দুটো জিনিস কাজ করে। এক হচ্ছে ওই গোটা ঘটনাস্থল, অর্থাৎ সেটা সেমিনার রুম হোক বা অন্য কোনো ঘটনাস্থল হোক, সেই ঘটনাস্থলের একটা পুনর্নির্মাণ করা হয়। তার সঙ্গে সঙ্গে 3D ম্যাপিং করে ডিজিটাল স্ক্যানিং করা হয়, যাতে এমনি যদি চোখে ধরা পড়ছে না এমন কোনো ধরনের তথ্য প্রমাণও সেখানে থাকে, সেটা ডিজিটাল স্ক্যানিং এর মাধ্যমে সেই তথ্য প্রমাণ সংগ্রহ করা অনেক সুবিধা হয়। এবং সেই জায়গা থেকে এই ধরনের অপরাধের ক্ষেত্রে, হত্যা, ধর্ষণ বা এই ধরনের অপরাধের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি এই মুহূর্তে যে কোনো ধরনের গোয়েন্দাদের কাছে। এবং সেই প্রযুক্তির ব্যবহার করেই তিলোত্তমার মৃত্যু রহস্য এবং তার উপর যে নির্যাতন হয়েছে সেই রহস্যের সমাধান করতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করতে চান সিবিআই আধিকারিকরা। সিজার, আমাদের সঙ্গে থাকো, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যেই আরজিকরে পৌঁছে গেলেন সিবিআই এর 6 জন অফিসার, তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে আরজিকরে পৌঁছে গিয়েছে সিবিআই। তিলোত্তমাকে ধর্ষণ খুনে তদন্তে সিবিআই তৎপরতা চোখে পড়ার মতন। এই মুহূর্তে সেখানে 3D ম্যাপিং করে দেখার চেষ্টা হবে যে ঘটনার দিন ঠিক কি ঘটেছিল, কিভাবে নৃশংস ঘটনা ঘটে গেল হাসপাতালের মধ্যে, তা জানার চেষ্টা করবে সিবিআই। আমার আরেক সহকর্মী লিমা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে আরজিকর থেকেই। লিমা, সেখানে কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সিবিআই এখন কি করছে?
দীপ, আমরা যে দেখলাম সিবিআই এর যে টিম এসেছে, এই মুহূর্তে আমি একেবারে এমার্জেন্সির সামনে হয়েছি, যে আমি ছবিটা দেখাবো পরিষ্কার করে টিম ভিতরে প্রবেশ করলো এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে অর্থাৎ একেবারে আধুনিক পদ্ধতিতে, এর আগে আমরা বকটুইতে যেটা দেখেছিলাম লেজার স্ক্যানিং মেশিন 3D ম্যাপিং করে একদম পুঙ্খানুপুঙ্খ আপডেট ডিজিটাল যা যা এভিডেন্স রয়েছে সেটা কিন্তু নেওয়ার একটা চেষ্টা হবে। আমি ছবিটা ভিতরে দেখাচ্ছি, দেখো কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তারা ছবিটা একটু দেখো। এই মুহূর্তে সিবিআই টিম ভিতরে চলে গেছে। এখন যা যা নথি, এবং আমরা গতকালকে দেখেছিলাম এবং তারপর তারা আজকেও এসেছে এবং পুলিশই ঘেরাটোপ, কোথাও কিন্তু এক চুল জমি কিন্তু কোনোভাবে ছাড়া হচ্ছে না, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে ছবিটা আমি দেখাচ্ছি, সিবিআই এর টিম একদম ঢুকে আমরা দেখলাম উপর দিকে চলে গেছে, তারা এই মুহূর্তে এভিডেন্স কালেক্ট করছে। তাহলে কি সিবিআই এর টিম কি যে প্লেস অফ অকারেন্স সেখানে কি সিবিআই এর টিম ইতিমধ্যে পৌঁছে গেছে? সেই সেমিনার হলে কি সিবিআই এর টিম ইতিমধ্যেই পৌঁছে গেল? একদমই দীপ, এইটাই মনে করা হচ্ছে, কারণ আমরা দেখলাম যে সিবিআই এর টিম তোরা ঢুকলো এবং ঢুকেই তারা কিন্তু সব একদম তারা উপর দিকে চলে গেছে এবং যেখানে সেই নক্কারজনক ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম সিবিআই তদন্ত পাওয়ার পর অর্থাৎ হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরই কিন্তু সিবিআই এর টিম এখানে এসে পৌঁছেছিল। কিন্তু তারপরে 14 তারিখ রাতে এবং 15 তারিখ স্বাধীনতার দিন মধ্যরাতে যে ঘটনা ঘটলো, তারপরে গতকালের পর আজকেও তারা কিন্তু এভিডেন্স কালেক্ট করতে এসেছেন এবং 3D ম্যাপিং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেজার স্ক্যানিং মেশিন, যার মাধ্যমে তারা পুঙ্খানুপুঙ্খ সমস্ত নথি নিয়ে তারা ফিরবেন বলে মনে করছে। দীপ, আমি আরেকবার ছবিটা দেখাবো, ভিতরে ছবিটা একদম সেনাবাহিনী করা নিরাপত্তা, কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে এবং এই সিবিআই এর টিম ভিতরে প্রবেশ করেছে। দিল্লি থেকে টিম আসার পরই কিন্তু তারা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গিয়েছে এবং তারা বিভিন্ন মহল থেকে চিকিৎসক থেকে শুরু করে যারা পড়ুয়ারা রয়েছেন সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে করেছে। আমরা ছবিটা আমি আরেকবার দেখাতে চাইবো, সুদীপ ছবিটা দেখাচ্ছে। এই একদিকে আর্জি করে বাঁদিকে ভাঙচুরের সেই এখনো নমুনা চোখে পড়ছে, কি ভয়ার সেই পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা দেখিয়েছিলাম এবং তারপরে আজকে সিবিআই এর টিম এসে পৌঁছলো। সিবিআই টিম পৌঁছানোর পরে তৎক্ষণাৎ কিন্তু তারা উপরে চলে গেল আমরা দেখতে পেলাম এবং সেইখানে অর্থাৎ আমরা জানি সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর সেখানে সিবিআই এর টিম পৌঁছানোর চেষ্টা করেছে এবং তারা আজকে সেখানে তাদের আধুনিক পদ্ধতিতে যে লেজার স্ক্যানিং মেশিন অর্থাৎ 3D ম্যাপিং এর মাধ্যমে সঙ্গে থাকলে আমি তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে আরজি করে পৌঁছে গেল সিবিআই এর 6 জনের তদন্তকারী দল, ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে করে সিবিআই পৌঁছে গেল আরজি করে এবং সেখানে যে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে আজকে 3D ম্যাপিং করে জানার চেষ্টা হবে যে কিভাবে তিলোত্তমার সঙ্গে এমন ঘৃণ্য ঘটনা ঘটলো, তারই একটা পুনর্নির্মাণ সম্ভবত আজকে করবেন সেই সেমিনার রুমে যেখানে প্লেস অফ অকারেন্স। আমার সহকর্মী সুশোভন রয়েছেন, লিমা রয়েছেন, প্রত্যেকের কাছে যাবো, তবে সুশোভনের কাছে আরেকবার যাবো এই মুহূর্তে। সুশোভন, বকটুই হত্যাকাণ্ডের সময় এই 3D ম্যাপিং ব্যবহার করা হয়েছিল, আবারও এই শহর কলকাতার বুকে একজন ডাক্তারকে তাকে ধর্ষণ করে খুনের মামলায় খুনের তদন্তে গিয়ে এই মেশিন এই প্রযুক্তি ব্যবহার করছে সিবিআই।